ভক্ত মণ্ডলী আবারে পুলিন বিহার করে লয়ে যত ভক্ত মণ্ডলী ওগো পুলি নবী হর করে যত ভক্ত মণ্ডলী খেলয়ে বিমর খেলা গোরা বনমালী খেলয়ে বিনোদ খেলা ভক্ত মণ্ডলী আমার বনমালী খেলে রে বনমালী খেলে রে বনমালী খেলে রে বনমালী খেলে রে ভক্তগণ সঙ্গে করি বনমালী খেলে রে ভক্তগণ সঙ্গে করি বনমালী খেলে রে বলে লয়ে যত ভক্ত মণ্ডলী বনমালী খেলে রে লয়ে যত ভক্ত মণ্ডলী বনমালী খেলে রে বলে বাহু দুটো ঊর্ধ্বে তুলি বনমালী খেলে রে বাহু দুটো ঊর্ধ্বে তুলি বনমালী খেলে রে ওগো মুখে হরি হরি বলে বনমালী খেলে রে মুখে হরি হরি বলে বনমালী খেলে রে ওগো মুখে হরি হরি ওগো মুখে হরি হরি বলে বনমালী নিতাই গৌর হরি 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 বলে বনমালী খেলে রে মুখে হরি হরি বলে বনমালী খেলে রে মুখে হরি হরি বলে বনমালী খেলে রে মুখে হরি হরি বলে বনমালী খেলে আমার বনমালী খেলে রে আমার গৌর সুন্দর সবাইকে নিয়ে খেলা করছে সবাই বলছে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় যদি হাত থাকে তুলবেন না হলে প্রয়োজন নাই বাবা যাদের হাত আছে আমি কি করে বুঝবো যদি প্রত্যেকের হাত থাকে হাত দুটো তুলবেন বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে নিতাই চাঁদ কি জয় আগের চেয়ে বেড়েছে না বেড়েছে তো জমিতে যত হাল লাঙল দেওয়া হয় তো দেখবেন মাটি ভালো হয় আর মাটি ভালো হলে বীজ দিলে গাছ ভালো হয় আর গাছ যখন ভালো হয় দেখুন ওই গাছে একটা ফুল ফোটে বাবা ফোটে না আর ফুল ফুটলেই ফল ভালো পাওয়া যায় তো আপনারা যেভাবে ফুল ফুটিয়েছেন আমার দীর্ঘ বিশ্বাস ফল আপনারা পাবেন সবাই বলো নিতাই চাঁদ কি জয় অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয় ও মায়েরা নিতাই নামে জয় দেব কেন প্রশ্ন হতে পারে নিতাই চাঁদ কি নিতাইটা কে নিতাই হলো আমাদের সবাইয়ের গুরু ও মায়েরা চাঁদ আমাদের কি হয় গো চাঁদ সম্পর্কে কি হয় মামা সূর্য উনিও মামা ওটা বড় মামা এটা হ্যাঁ ছোট মামা আচ্ছা মা কালী আমাদের সম্পর্কে কি হয় মা আর বাবা ভোলানাথ যার মাস চলছে চৈত্র মাস বাবা ভোলানাথ আমাদের সম্পর্কে কি হয় আচ্ছা আমার যদি বাবা হয় আমার বউয়ের কি হবে শ্বশুর মশাই বলে বলে শ্বশুর মশাই বলে কি বলে বাবা বলে আচ্ছা আমার যদি বাবা হয় আমার ছেলের কি হবে দাদু বলে সবাই বাবা বলে চাঁদ যেমন সবার মামা সূর্য যেমন সবার মামা মা কালী যেমন সবার মা বাবা ভোলানাথ যেমন সবার বাবা নিতাই চাঁদ হলো সবার গুরু জগৎ গুরু নিত্যানন্দ যাদের গুরু দীক্ষা হয়েছে তো হয়েছে যাদের হয়নি ওই জন্যই পন্থাটা একবার নিতাই নামে জয় দিলে গুরুকে স্মরণ করা হয়ে গেল যারা এখনো দীক্ষা নাওনি পূর্ণ কাজে বসতে গেলে একবার নিতাই নামে জয় দিয়ে বসবেন তার কাজ একবারে ভালো হবে সবাই বলো নিতাই চাঁদ কি বলিয়ে নিতাই চাঁদ কি তাহলে আমরা নিতাই নামে জয় দেবো নিতাই নামে নাম দিতে দিতে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে খেলা করছে সেটাই আস্বাদন করব সবাই মিলে নিতাই নামে জয় দেবো সবাই বলো নিতাই 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 নিত্যানন্দ রাম গৌরী 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌরী 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম
গৌরী 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। অবধূত শ্রী উলুধ্বনি হরি হরি বল। নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ। অবধূত শ্রী নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ। অবধূত শ্রী নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ। সবাই নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। তোমরা নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। বলিয়া নিতাই চাঁদ কে। জয়। একটু সুরে সুরে বলবেন মায়েরা, সবসময় বেসুরে বললে একটু সুরে সুরে বলুন। অবধূত শিবাদ নিতাই চাঁদ কি জয় হো, প্রেমে দাতা নামে দাতা নিতাই চাঁদ কি জয় হো, গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয়। সুরে বলে ভালো লাগলো না? ও মায়েরা বাড়িতে সুরে কথা বলো না। মনে করুন আপনার মেয়েকে বিয়ে দিয়েছে, কিছুদিন পরে বিআই মশাই ঘরে এসেছে, তা আপনি রান্না বান্না করে বিআইকে খেতে দিচ্ছেন, কি বলছেন? বিআই মশাই আমি ভালো রান্না করতে পারি না। এই যে ব্যাপারটা সুরে বলা হলো না, যা করেছি আপনি খেয়ে নেন। এগুলো আমরা সর্বদা সুরেই কথা বলি। তাহলে সেই সুরধ্বনির তীর, সুর আর ধ্বনি, আমাদের সুর আর আপনাদের ধ্বনি, এই দুটো মিলিত হলে আজকে হয়ে গেল সুরধ্বনির তীরে আজু। আজু মানে পদাবলী বলছে, আজু মানে আজ, লীলা বর্তমান, চলছে লীলা। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর মিলিগোরা আনন্দে বিভোর। আনন্দতে কি করছে? খেলা করছে গৌর। কি খেলা? খেলায়ে বিনোদ খেলা। বিনোদ মানে হলো নতুন। ও মায়েরা খেলা তো সবাই আমরা করি গো, খেলা করি না? কেউ ব্যাট খেলা করছি, কেউ ফুটবল খেলছি, কেউ বা ভলি খেলা করছি, কেউ দাবা খেলছি, কেউ লুডু খেলছি। ও মায়েরা সব খেলা পরাজয়ের ভয় থাকে। কি গো, খেলা করতে এলে এক পক্ষ যেতে আর এক পক্ষ হারে। আপনি এই যে বাহির জগতে যত খেলা আছে না, এই যে খেলাতে আপনি অংশগ্রহণ করলে হয় আপনি জিতবেন, না হয় যে কোনো একটা পক্ষকে হার মেনে নিতে হবে। কিন্তু কেউ যদি আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই নামের খেলায় মেতে যায়, এই আমরা যে খেলায় আজকের উপস্থিত হয়েছি, হরি নামের খেলা, এই নামের খেলা কোনো হার, কোনো জয়ের ভয় নেই, কোনো হারার ভয় নেই, আমরা সবাই জিতব। আজকে মহাপ্রভু খেলা করছে, বিনোদ খেলা। এই খেলা খেলতে খেলতে মহাপ্রভু নামে বিভোর হয়ে গেল। মহাপ্রভুর মনে নেই নামের খেলা খেলতে খেলতে। ও মায়েরা, নামের খেলা খেলতে খেলতে কোন ভক্ত যদি নামে একেবারে বিভোর হয়ে যায়, কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরে নামের খেলা খেলতে খেলতে, কত ভক্ত তারা নামের খেলা খেলতে খেলতে সঙ্গে সারে ছেড়ে গৃহ ত্যাগী হয়ে গেল। ও মায়েরা, নামের খেলা কেউ যদি একবার বিভোর হয়ে যায় না, তার আর বাহিরের জগৎ ভালো লাগে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। হরি নামের খেলায় কি আনন্দ আছে জানেন? এই নামের খেলায় মেতে আমরা ক পয়সার মালিক গো। মহাপ্রভুর একজন ভক্ত ছিল, যে ভক্ত কলিকালে জন্মগ্রহণ করলো গো, জানো? আমরা যে কলিতে জন্মগ্রহণ করেছিলাম, সেও এই কলিতে জন্মগ্রহণ করল। বেশি দূরে বাড়ি নয়, এই হুগলি জেলায় বাড়ি।
এই যে আমরা মহাপ্রভু যখন মালসা ভোগ দিই না, দেখবেন 6 জন গোসাইকে আহ্বান করি না বাবা? কি গো, 6 জন গোসাইকে আহ্বান করি। তারা কারা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমাদের জ্বলন্ত দৃষ্টান্ত একটা দিয়ে গেল। এই যে দাস রঘুনাথ, আপনারা জানেন এই হুগলি জেলায় বাড়ি। সেও কলিকালে জন্মগ্রহণ করলো, আমরাও কলিতে জন্মগ্রহণ করলাম। সে আমাদের কাছে দেবতা ভগবান হয়ে পূজা পাচ্ছে, আর আমরা মানুষের কাছে কত কটু কথা শুনছি। আমাদের এই যুগে একটু টাকা পয়সা হলে কত অহংকার হয় না হয় বাবা? যার টাকা আছে, অর্থ আছে, কত অহংকার জানো? ও মায়েরা, অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না। পাওয়া যায় বাবা? আমি যখন এই রাস্তা দিয়ে গান গাইতে আসছিলাম, মানে আপনাদের গ্রামে, রাস্তায় আমার 2 ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল জানেন। দেখি 2 ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি বলে একটু গাড়িটা দাঁড় করি শুনি। ও মায়েরা, 2 ভাইকে চেনেন? এই আপনাদের পাড়ায় বাড়ি। তারা প্রত্যেকের ঘরে যায়, প্রত্যেকের ঘরে যায় 2 ভাই। কারা গো 2 ভাই? হ্যাঁ, না ডাকলেও যায়। আপনি ডাকবেন না, আবাহন করবেন না, তবু আপনার ঘরে চলে যাবে। কে বলুন তো? গৌর নিতাই? না না, নিতাই গৌরকে না ডাকলে নিতাই গৌর আসে না। কত মানুষ নয়ন জলে বুক ভাসিয়ে নিতাই এসো, গৌর এসো, তাও আসে। তারা 2 ভাইকে জানো? একজনের নাম সুখ আর একজনের নাম দুঃখ। সুখ দুঃখ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। দুঃখ সুখকে বলছে, সুখ দুঃখকে বলছে, হ্যাঁ রে ভাই দুঃখ, গল্পটা মায়েরা মন দিয়ে শোনো। কেমন আছিস? সুখ জিজ্ঞাসা করছে দুঃখকে, কেমন আছিস? দুঃখ তখন কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমার নাম তো দুঃখ, আমি কেমন থাকবো বলো? আমার নাম রেখেছে দুঃখ। আমি যার বাড়ি যাই, আমি যার ঘরে যাই, সবাই আমাকে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি যার ঘরে যেতে চাই, আমি যার বাড়িতে যেতে চাই, সবাই আমাকে লাথি মারে। কি গো মায়েরা, দুঃখ কেউ চান? কি গো, একটু হাত তুলে বলুন তো, দুঃখ কেউ চাও বাবা? কেউ আমরা দুঃখ চাই না। সবাই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু দাদা, তোমাকে তো সবাই ডাকে সুকায় সুকায় সুকায়। দাদা তুমি কেমন আছো? দুঃখের কথা শুনে সুখের চোখেও জল। সুখ বলছে, দুঃখ রে, তুই ভাবছি আমি সুখ, আমাকে সবাই ডাকে। কি গো মায়েরা, সুখ চাও না সবাই? হে ভগবান, আমি যেন সুখে থাকতে পারি। সুখ আজকে কি বলছে শোনো। সুখ বলছে, ভাই সবাই আমাকে ডাকে, আমি যার ঘরে যাই, আমি যার বাড়িতে যাই, তার সুখ হয়, আনন্দ হয়, গাড়ি বাড়ি হয়, প্রতিপত্তি হয়, টাকা পয়সা হয়, তালাকে তালা বাড়ি হাঁকায়। কিন্তু টাকা পয়সা হওয়ার পরে কি হয় জানি? এই কথা বলতে বলতে সুখ কাঁদছে। যখন তার টাকা পয়সা হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল, আমাকে পেয়ে গেল, কিন্তু আমার গোবিন্দকে ভুলে গেল। দুঃখে কৃষ্ণ বলে আর সুখে কৃষ্ণ ভোলে। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানের কথা মনে থাকে না। মানুষ যখন দুঃখে পড়ে তখন গোবিন্দের চরণে ছুটে যায়। কিন্তু মানুষ সুখে থাকলে গোবিন্দের কথা ভুলে যায়। ও মায়েরা, ভগবান এই জীবনে সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছে, তোমাকে খেলা করবার জন্য দিয়েছে। খেলা করো,
তোমাকে দিয়ে খেলা করতে দিল, দেখো তুমি খেলে আমার জন্য কোন পুরস্কারটা নিয়ে আস, আমি দেখবো। ভগবান তোমাকে পরীক্ষা করছে। সুখ দুঃখ চাকার মতো ঘুরছে, বলছে চক্রব্য পরিবর্তন্তে সুখানি দুখানি চ। কার কপালে কখনই যে লেগে যাবে তার ঠিক নেই। ভগবান আমাদেরকে দিয়ে খেলাচ্ছে গো, খেলাচ্ছে। যেমন দেখবেন আমরা খেলি না, বাচ্চাবেলা ছোট ছোট মেয়েরা পুতুল নিয়ে খেলা করে না, শাড়ি পরায় পুতুল নিয়ে, আবার খেলা না ভালো লাগলে পুতুলটাকে ভেঙে জলে ভাসিয়ে দেয়। ভগবানও আমাদের দ্বারা খেলা করাচ্ছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনে মনে খেলিছ শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। তুমি ভাঙিছ গড়িছ নীতি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনে মনে খেলিছ দ্বারকারে রবি শশী খেলে না তব হে উদাসী। ও মায়েরা, ভগবান খেলছে তাই না? বাচ্চারা দেখবেন যখন ঘুড়ি ওড়ায় না আকাশে, ঘুড়ি যখন আর ওড়াতে ভালো লাগে না, দেখবেন লাটাই দিয়ে কুড়িয়ে নেয়। ভগবানও আমাদের খেলতে পাঠালো, আমরাও খেলছি, ভগবানও খেলছে। ভগবান কাদের নিয়ে খেলছে? তারকারে রবি শশী খেলে না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি, তারকারে রবি শশী খেলে না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিচল, নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকল, নিত্য তুমি হে উদাস। তুমি সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর হরি 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 এই বল। বিশ্বলয়ে বিরাট শিশু,
বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলি ভগবান আমাদেরকে নিয়ে খেলাচ্ছে, তাই না? যখন মনে করছে খেলছে, আবার যখন ভালো লাগছে না ভেঙে ফেলে দিচ্ছে। এটা ভগবানের খেলা, সেই খেলা ভগবান আজ খেলছে। ও মায়েরা, ভগবান খেলতে খেলতে হঠাৎ ওই একজন লক্ষ্য করেছে, এক ভক্ত লক্ষ্য করছে যে মহাপ্রভু আজকে খেলা করছে, কিন্তু খেলা করতে করতে কিন্তু গগনে আর বেলা নাই। ও প্রভু, কিন্তু খেলা তো এত খেলছো, কিন্তু তুমি কি ঘরে যাবে না? এই দেখো সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যা ঘুমিয়ে আসছে, বেলা যে চলে গেল। পূর্ব দিগন্তের বেলা পশ্চিমে অস্তাচল চলে যাচ্ছে। ও প্রভু, ঘরে চলো। মহাপ্রভু কি করেছে জানো? যেই দেখলো যে আর বেলা নাই, মহাপ্রভু কি করেছে? দিবাই অব প্রভু আমার গৃহেতে চলে দিবায় বসন হেরি গৃহেতে চলিল। গদাধর, চলো চলো, আর খেলা ভালো লাগে না, চলো ঘরে ফিরে যাই। আমার যে মায়ের কথা, খেলা যতক্ষণ ছিল মায়ের কথা মনে পড়েনি, যেই খেলা থেকে ভাঙিয়ে দিয়ে। উত্তর গোষ্ঠ মানে একটু তত্ত্বপূর্ণ লীলা। যারা সঙ্গে যে একটু বলো ভালো লাগে, বরের সঙ্গে যারা যায় তাদের কি বলা হয়? বরযাত্রী। সমস্ত বরযাত্রীকে নিয়ে বর পালকি চড়ে বিয়ে করতে গেল। আনন্দ করতে করতে সঙ্গে কি থাকলো? ঢাক ঢোল বাজি বাজনা ফাটিয়ে চলে গেল বিয়ে করতে। যে সন্ধ্যাবেলা বিয়ে করতে গেল, ওই দিন আবার সন্ধ্যাবেলা ওই কিছু সময় পরে ও চলে গেল, আর ওই পাড়ার এক সধবা মহিলা, বলবো না, এক মা, তিনি মারা গেলেন। ও মায়েরা, বাড়িতে যদি কেউ মারা যায় কি হয় গো? সবাই মিলে কাঁদছে। তুমি চলে গেলে আমাদের ফেলে, তুমি চলে গেলে আমাদের কি হবে বলো? সবাই কাঁদছে, বাড়ির আত্মীয় স্বজন, পরিবার পরিজন। আরো বেশি কাঁদছে তার ভালোবাসার মানুষ। গো, তুমি আমাদের ছেড়ে এইভাবে চলে যেতে পারলে? কি করে তুমি আমাদের কাঁদিয়ে চলে গেলে? আরো কাঁদছে তার ছোট ছেলেটা। মা, মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা। ও মায়েরা, এই মা মারা গেছে বলে কি ওই যে ভাই বিয়ে করতে গেছে তার বিয়েটা কি আটকে যাবে? কি গো, তার বিয়েটা কি বন্ধ হয়ে যাবে? ইনি মারা গেছে বলে পাড়াতে বিয়ে কি বন্ধ হয়? না না, বিয়ে তো হয়ে যাবে। আর ও বিয়ে করতে গেছে বলে এই মায়ের কি ওই লাশটাকে লুকিয়ে রাখা যাবে? কাজ তো করতেই হবে। এখন দেখতে দেখতে সকাল হয়ে গেল। যারা শ্মশানের কাজকর্ম করে লোকজন এলো, ঝাড়ে গিয়ে কাঁচা বাঁশ কাটলো, বাঁশ কেটে এনে একজনকে পাঠিয়ে দিল, যা ভাই কিছু ফুলের মালা কিনে নিয়ে। কি গো, হয় না? ফুলের মালা এলো, খাটিয়াতে তলা হলো, ফুলের মালা গলায় ঝুলিয়ে দেওয়া হলো, খাটিয়াতে শুইয়ে দেওয়া হলো।
শেষবারের মতো তার এই শীতের সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হলো কপালখানা, চরণে পরিয়ে দেওয়া হলো আলতা, সুন্দর নতুন শাড়ি পরিধান করিয়ে দেওয়া হলো। ও মায়েরা, খাটিয়া কজন নিয়ে যায় কাঁধে করে? কি গো, কথা বলো বাবা, কজন? 4 জন। সঙ্গে যারা যায় মারা গেলে তাদেরকে কি বলে? পরের সঙ্গে গেলে বলে বরযাত্রী, আর শ্মশানে যারা যায় তাদের কি বলে? শ্মশান যাত্রী। ওর সঙ্গে আছে ঢাক ঢোল, যে ছেলেটা বিয়ে করতে গেছে, আর যে মা শ্মশানে যাচ্ছে তার সঙ্গে কি আছে? খোল করতা। এখন খাটিয়াটা তো কাঁধে নিয়েছে, সঙ্গে আছে বরযাত্রী, ওই শ্মশান যাত্রী, খোল করতাল সহযোগে সবাই বলছে বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি। একদম একই রাস্তা দিয়ে যাচ্ছে। আর তখন সেই ছেলেটা বিয়ে করে ওই রাস্তা দিয়ে সেও আসছে। সিচুয়েশনটা ভালো করে বুঝুন। এই খাটিয়াটা নিয়ে যাওয়া হচ্ছে 4 জনে। পালকি কজন বয়? 4 জনে। ওরাও 4 জনে বইছে, এরাও 4 জনে বইছে। ও মাইরা, যখন পাশাপাশি দুজন হয়েছে, পালকি আর খাটিয়া না, দেখবেন একজন মানুষ মারা গেলে যত কঠিন মানুষ হোক না, তার মনটা কিন্তু খুব খারাপ হয়। যত তোমার সঙ্গে শত্রুতা থাকে না কেন, মানুষ মরে গেলে তার আর শত্রুতা থাকে না। এখন খাটিয়া আর পালকি দুটো যখন পাশাপাশি হয়েছে না, নবপরিণীতা অর্থাৎ নববধূ পালকির মধ্যে ঘোমটা দিয়ে বসে আছে। কে যেন খাটিয়া থেকে বলে উঠল, বোন, বোন। এই পালকির মধ্যে বসে থাকা নবপরিণীতা, মাথায় ঘোমটা আছে, তার লজ্জা, নবযৌবনা। সে ভাবছে কেউ আমাকে ডাকলো বোধ হয়। আবার যেন খাটিয়া থেকে কে একজন বলে উঠল, বোন। কে? বোন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি খাটিয়াছি। দিদি, তুমি আমায় ডাকছো কেন? বোন, আমাকে দেখ, আমাকে যেমন সাজিয়েছে তোকেও তেমনি সাজিয়েছে। আমাকে ফুলের মালা পরিয়েছে, তোকেও ফুলের মালা পরিয়েছে। আমার সিঁদুরটা রাঙিয়ে দিয়েছে, আমার কপালটা সিঁদুর দিয়ে, তোরও কপাল সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছে। আমার চরণে আলতা, তোরও চরণে আলতা। তোকেও 4 জনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমাকেও 4 জনে নিয়ে যাচ্ছে। বরযাত্রী আমার সঙ্গে আছে শ্মশান যাত্রী, তোর সঙ্গে আছে খোল করতাল। আমার সঙ্গে আছে খোল করতাল, তোর সঙ্গে আছে বাজি বাজি। সবই তো এক। কি গো মায়েরা, সব এক নয়? কি গো, মারা যায় যে আর যে বিয়ে করে আসছে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ আছে। কি বোন? সবই এক, কিন্তু একটা জিনিস আলাদা। কি জানি? আজ তোর সংসারে প্রবেশ, আর সংসার হতে আজ আমার প্রস্থান। আজকে তুই সংসারে প্রবেশ করছিস, আর আমি সংসার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে যাবার বেলায় তোর কাছে একটা কথা বলে যাইব। যারা সংসার করছে প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যাবার বেলায় তোর কাছে একটা কথা বলে যাই। যতদিন সংসারে থাকি, একটু গোবিন্দের নাম গাছ রে বোন। এ জগতে বাড়ি গাড়ি টাকা পয়সা পুত্র কন্যা কেউ তো আপন নয়। সবাই পর রে, সবাই পর। আপন যদি থাকতে হয়, কে আপন? আপন হলো আমার ভগবান কৃষ্ণ। ভাই বলো
ওরে কেউ তো কারো নয় রে মন। ভয় বলো বন্ধু বলো, ওরে কেউ তো কারো নয় রে মন। এই জগতে ভাই বলো বন্ধু বলো, ওরে কেউ তো কারো নয় রে মন। ভয় বলো নিতাই গৌর হরি বন্ধু বল। বলো, ওরে দিনে কেদু দেখা সোনা। ওরে দিনে কে দুই দেখা সোনা। ওরে দিনে কে দেখা সোনা। ওরে দিনে কে দুই দেখা সোনা। ওরে পথের করি জয় রে। ওরে দিনে কে নিতাই দুই গৌর হরি বল হরি বল। দেখা সোনা। মনে পথে পরি পরিচয় রে। ভয় বলো বন্ধু বলো, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না। সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে নিজের দেশে। কি গো মায়েরা, মুষ্টিবদ্ধ ছিল তব হয়েছিল সবাই, খোলা হাতে অন্তিমেতে হইবে বিদায়। আনো নাই সঙ্গে কিছু এই মর জগতের বুকে, তবে কেন এত মিথ্যা এত প্রবঞ্চনা বিষয় বৈভবে? কেন এত মারামারি, কেন এত খুনোখুনি, কেন এত হিংসা? সবাইকে ছেড়ে চলে যেতে হবে মো। তিনি আমাদেরকে যেমন ভাবে খেলাবে, হরি বল হরি বল। ও মায়েরা, যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাববার কে? যে ভিজাবে সেই তো শুকাবে, যে অন্ধকার করে দেবে সেই আবার আলো দিয়ে ভরিয়ে দেবে। তার যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করবে। আমরা নিমিত্ত মাত্র, পৃথিবীর বুকে ভজনা করতে এসেছি, আমরা ভজন করে যাব। আমাদের কর্তব্য কৃষ্ণ চরণ ভজন। আমাদের কোনো কাজ নেই কৃষ্ণ চরণ ভজবার ছাড়া। তুমি যখন যাহা করাও মোরে তখনই আমি তাই করি। কবি বলছে,
হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। এক বাংলাদেশের কবি গাইছে মায়েরা, আমরা ভাবছি আমি করি, না না, আমরা কিছু করি না, আমরা কিছু করতে পারি না, ভগবান যা করান আমরা তাই করি। তাই বাংলাদেশের কবি বলছে, তুমি যখন যাহা করাও মোরে, তুমি যখন যাহা করাও মোরে, প্রভু গো তখনই আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তুমি যখন উলুধ্বনির দায়ী গৌর হরি হরিম। দয়াল রে ও দয়াল রে তুমি যখন যাহা রাধে করাও মোরে দয়াল তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল ও মায়েরা, ভগবান যা করছে আমরা করছি না। তুমি যখন যাহা করাও মোরে, তখনই আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। আমি হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। ও মায়েরা, আমার জন্ম নেবার আগে ভগবান কি সৃষ্টি করেছে দেখো, আমরা ভগবানকে তো ভুলে গেছি। তার সৃষ্টি মাটি, তার সৃষ্টি জল, তিনি আবার দিয়েছেন গাছেই ফল। তবুও ভগবানকে কেউ আমরা একবার ধন্যবাদ জানি না। হে ভগবান, তোমার অশেষ ধন্যবাদ। জয় রাধে রাধে। আমরা ভগবানকে কেউ ধন্যবাদ জানাচ্ছি না। ভগবান আমাদের জন্য কি না করেছে বলো মায়েরা। তবু আমরা এমন জীব ছাড়া ভগবানকে ভুলে যাচ্ছি। ভগবান কি করেছে? আমার জন্ম নেবার আগে রেখেছো সবে ভাগে ভাগে তুমি তো জানি। আরে আমার জন্ম নেওয়ার আগে কি গো, দেয়নি? আমার কিছু যাহা লাগে দেখেছো সবে ভাগে ভাগে তুমি তো জানি। কি বলছে? আমার জন্ম নেবার আগে তুমি রেখেছো সবে ভাগে ভাগে তুমি তো জানি। আমার জন্ম নেওয়ার আগে হরি বল হরি বল। আমার যাহা কিছু লাগে রেখেছো সবে ভাগে ভাগে ও দয়াল হরি। একটা শিশু জন্ম নেবারে আগে, ও মায়েরা, সন্তান না হওয়ার আগে মাতৃস্তনে কখনো দুগ্ধ আসে? নিতাই গৌর হরি বল। রাধে। যে মায়ের সন্তানে হয়নি তার স্তনে তো দুগ্ধ নাই, সন্তানে হলে পরে দুগ্ধ যে থাকায়। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, মা যখন মা হলো না মেয়েটা, তখন কিন্তু স্তনে দুগ্ধ নেই। কি আশ্চর্যের ব্যাপার! যখন সন্তানে ভূমিষ্ঠ হলো, হ্যাঁ না, হরি বল হরি বল, সন্তানে ভূমিষ্ঠ হওয়ার পরে ভগবান এই এমন সৃষ্টি, মাতৃস্তনে দুগ্ধ চলে এলো। কি গো, ওই দুগ্ধটা কে দিয়েছে? মায়ের বাপের বাড়ির কেউ দিয়েছে? ও মায়েরা, যে ছেলেটা হলো, ছেলে হয়ে সঙ্গে সঙ্গে দুগ্ধ খাচ্ছে, খাই না? কতটা লবণে, কতটা চিনি, কতটা উষ্ণতা দিলে একটা বাচ্চা ছেলে তার হবে 5 দিন বা 5 ঘন্টা বয়স, আমি আপনি পারবো না তার তাপমাত্রা বিশ্লেষণ করতে। কিন্তু ভগবানের এমন সৃষ্টি, ভগবানের এমন সৃষ্টি,
মায়ের স্তনে দিয়েছে দুগ্ধ। কি গো, কতটা চিনি কতটা লবণ দিলে একটা মা তার সন্তানকে দুগ্ধ খাবে, সেটা কে দিয়েছে? ভগবান দিয়ে। যখন এ ছেলেটা জন্ম নিল, মাতৃস্তনে দুগ্ধ পেল, এই দুগ্ধকে জোগালো তাই আমারে বলো, নিতাই গৌর হরি হরি বল। ও দয়াল হে সবই তো ভগবানের দান, ওই জন্য তিনি তো বড় মহান। সবই তো ভগবানের দান, তিনি তো মহান। আমরা শুধু আমারে আমারে করে মারামারি করে হয়ে গেলাম খান। ওগো আমারে আমারে করছি, এটা আমার ওটা আমার, কিন্তু জীবী ভেবে দেখো সবই তো ভগবানের, আমাদের কি আছে? তার মাটি, তার জল, তার দেওয়া ফল। কি গো, তার মাটি, সে মাটি সৃষ্টি করেছে। জল কি তুমি সৃষ্টি করেছো? তুমি কি মাটি সৃষ্টি করেছো? তুমি গাছ সৃষ্টি করেছো? না না, শাস্ত্রে বলছে তার মাটি, তার জল, তার দেওয়া ফল। আমরা সবাই বসে বসে দেখালাম কত শক্তি বল। হ্যাঁ, সবই তার, সবই তার, কিন্তু আমরা শক্তি বল দেখাচ্ছি। এই ওটা আমার, আমার জায়গা, এই আমার বাড়ি। ও মায়েরা, এই যে আমি আমি করি বুঝিতে না পারি। আমি সর্বদা আমার, এটা আমার ছেলে, এই আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। কিন্তু ভেবে দেখো জি, আমি আমি করি বুঝিতে না পারি। কে আমি? আমার মধ্যে আছে কি রতন? ও মায়েরা, শুধু আমি আমি করছি, আমিটা কি গো? আমার ছেলে। এক ভাইপো কাকাকে প্রশ্ন করছে, কাকা আচ্ছা কাকা, এই যে দুতলা তিনতলা বিল্ডিং তুমি বানিয়েছো, তিনতলা মনে হয়, আচ্ছা কাকা এই বিল্ডিংটা কার? কেন রে ভাইপো, আমার বিল্ডিং। ও কাকা, ওই ঘরের সামনে তিনটে 4 চাকা গাড়ি দেখলাম, এগুলো কার? বলছে আমার গাড়ি। ও কাকা, ওই ঘরের মধ্যে একটা ভালো মেয়ে দেখলাম, কার? বলছে ওটা আমার স্ত্রী, তোর কাকিমা হয়। বলছে কাকা, ওই ঘরের মধ্যে একটা ছেলে দেখলাম, বলছে আমার ছেলে। ও কাকা, ঘরের পিছনে অন্তত 10 বিঘে জলকর দেখলাম, বলছে আমার জলকর, বড় বড় ভেটকি বাগদা আছে। বলছো কাকা এগুলো সব তোমার? ও মায়েরা মন দিয়ে শুনুন, বলছে সব তোমার? বলছে হ্যাঁ সব আমার। বলছে কাকা এইবারে বলো, সবে যদি তোমারে হলো তুমি আমায় বলো। সবে যদি তোমায় হলো তুমি আমায় বলো। এ জগতে তুমি কার তাই আমারে বলো। নিতাই গৌর হরি হরি বল। তুমি আমারে বলো, সবে যদি তোমার হলো তুমি হলে কার? ও মায়েরা, সব তো আমার নাকি? সবে যদি তুমি, সবে যদি তোমার হলো তুমি হলে কার? কাকে ভজলে তুমি ভব সিন্ধু হয়ে যাবে পার। হ্যাঁ, সবই তো তোমার। ও মায়েরা, সব তো আমার, কিন্তু আমি কার? একেবারে ভেবে দেখো মন, একেবারে ভেবে দেখো মন, পৃথিবীতে আছো তোমরা কতক্ষণ? কি গো, পৃথিবীতে কতক্ষণ থাকবো? সবই তো আমার, কিন্তু আমি কার? আমি কার? ভগবানের। তাহলে আমিটা কি? এই দেহেতে আছে প্রাণের সঞ্চার, তাহাতে বলি আমারে আমার। কি গো, দেহের মধ্যে একজন আছে প্রাণের সঞ্চার, তাহাতে বলছি আমার আমার। প্রাণে চলে গেলে হবে সবাকারে, ভেবে দেখো নিসারে স্বপন। হ্যাঁ, সবই তো ভগবানের, আমাদের কিছু না। এত কিছু জানারে পরে এত এত হিংসা বলো ভাই।
কথাটা কোথায় গেলে বেশি মনে পড়ে জানো? যখন মানুষ শ্মশানে যায় না, শ্মশানে দেখবেন চিতা সাজিয়ে যে মারা যায় তার লাশটাকে তুলে দেওয়া, সবাই শ্মশান যাত্রী ওইদিকে তাকিয়ে থাকে না, এখন তাকিয়ে থাকতে থাকতে দেখছে মানুষটা কি দাউ দাউ করে জ্বলছে। তখন দেখবেন মানুষ ভাবে আর কিছু নেই, সংসার করে কি হবে, সবাইকে একদিন পুড়ে মরতে হবে, তাই না বাবা? ওই শ্মশানে ওটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। যত সময় আমরা শ্মশানে দেখলাম মানুষটা পুড়ছে, চামড়াটা কালো হয়ে গেল আগুনে লেগে, ধোঁয়া লেগে, চামড়া ফেটে জল ছিটকে বেরিয়ে এলো, চামড়াটা আস্তে আস্তে যখন ভিতর দিয়ে মাংস বেরিয়ে এলো, হাড়গুলো ফাটছে, মাথায় বাঁশের বাড়ি মারছে, মানুষ ভাবছে হায় হায় সংসার করে কি হবে বাবা, সবাইকে একদিন শ্মশানে আসবে। কিন্তু শ্মশান থেকে যেই ঘরে এলো আবার মারামারি কাটাকাটি আবার শুরু হলো। সেই সবাইকে মায়ের একদিন সবাইকে ওই শ্মশানে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে, কি গো ফিরে যেতে হবে না? কেউ আমরা থাকতে আসেনি। ও মায়ের এটা কোন জগৎ, এটা কোন ধাম? উপরে আছে স্বর্গ, নিচে পাতাল, আর মাঝখানে এটা মর্ত। মর্তে মানুষ আসে মরতে, কেউ বাঁচতে আসে না। শুধু এখানে অভিনয় করে যেতে হয়, অভিনয়। তুমি মায়ের অভিনয় করছো, আর একজন বাবার অভিনয় করছে, কেউ ঠাকুর দাদার অভিনয় করছে। কবি বলছে পৃথিবীটা এক রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। সবাইকে অভিনয় করলে কি হবে? তুমি যত অভিনয় করো কেন না, তোমাকে একদিন ফিরে যেতেই হবে। তুমি যেই খেলা খেলো না, তোমাকে ফিরে যেতে হবে। মহাপ্রভু আজ খেলা খেলতে খেলতে যখন দেখলো পূর্ব দিগন্তের বেলা পশ্চিমস্তাতল যায়, সঙ্গে সঙ্গে ডেকে বলল গদাধর, ও গদাধর, ওই দেখো আর বেলা নাই, চলো আমাদের সবাইকে ফিরে যেতে হবে। বিবাই এবারে গৃহেতে চো